নমস্কার, আমি উত্তীয় সেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাই দেখতে থাকুন। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার কথা খুব মন দিয়ে শুনছেন এবং চ্যানেলটিকে আরো বড় হতে সহায়তা করুন, শেয়ার করুন যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকার সাথে যুক্ত। আমি এখানে একদম পরিষ্কার এমন ভিডিও আনি যে ভিডিওটা আপনার কাজে লাগতে পারে বা উপকারে আসতে পারে ছবি আঁকার ক্ষেত্রে যারা আছেন। তো সেই জন্য অবশ্যই বলবো, যদি চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার আজকে আমি একটা অসাধারণ বই আপনাদের দেখাচ্ছি। এটি বই বা ক্যাটালগ দুটোই বলতে পারেন। এটি হচ্ছে সুনীল দাস, বিখ্যাত চিত্রশিল্পী সুনীল দাসের একটি বই আমি দেখাচ্ছি। এবং ইনি কিন্তু পৃথিবী বিখ্যাত হয়ে গেছিলেন। কি এঁকে আশা করি অনেকেই জানেন। উনার আঁকা মহিষ এবং ঘোড়া, ঘোড়া এঁকে উনি কিন্তু পৃথিবী বিখ্যাত হয়ে গেছিলেন, মহিষ এবং ঘোড়া। তো এই জন্য সুনীল দাস কিন্তু একজন খ্যাতনামা শিল্পী ছিলেন এবং ওনার কাজ পৃথিবী বিখ্যাত এবং উনি প্রচুর এক্সপেরিমেন্টাল কাজ করেছেন। তো আজ আমি সেই ক্যাটালগ বা বই আপনাদের দেখাচ্ছি। বলতে পারেন এটি বইয়েরই মতো হয়ে গেছে, যদিও এটা ক্যাটালগ হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো দেখুন এবার ওনার কাজগুলো আছে 1957 থেকে 2003 অবধি যে কাজ, সেই কাজগুলো এখানে আছে। তো আমি একটু দেখাচ্ছি এবং এই ক্যাটালগ বা বই যেটি বলবেন এটি কিন্তু অসাধারণ। মানে এটি আর আপনারা পাবেন না, কারণ কি রেয়ার, ভাগ্য করে হয়তো এই বইটি আপনারা কালেক্ট করতে পারেন যদি আপনাদের কপালে থাকে। রেয়ার বই, কারণ এটা আমার খুব কষ্ট করে আমি একটা কালেকশনে পেয়েছিলাম, আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। তো আমি এই ধরনের বই কালেক্ট করি। দেখুন অসাধারণ, এই হচ্ছে ড্রয়িং। ড্রয়িং এর স্পিড দেখুন, ফরমেশন দেখুন, বোল্ড ব্যাপারটা দেখুন, কত বোল্ড ড্রয়িং। তো এই হচ্ছে ড্রয়িং। ছবি আঁকার প্রপার বিষয়টা বুঝতে হবে। তো উনি কিন্তু স্কেচে মারাত্মক ছিলেন। এই যে মহিষের ড্রয়িং, ঘোড়ার ড্রয়িং অসাধারণ। এবং উনি সারা জীবন যে ছবি এঁকেছেন, এক্সপেরিমেন্টাল ছবি এঁকে গেছেন। কাগজ লাগিয়ে, ক্যানভাসের ওপর কাগজ পুড়িয়ে বা বিভিন্ন জিনিসকে পুড়িয়ে অ্যাসিডের ব্যবহার করে বিভিন্ন ভাবে উনি ওনার ছবিকে এক্সপেরিমেন্ট ভাবে এগিয়ে নিয়ে গেছেন। এবং এই বইটি বাংলায়, সব থেকে বড় কথা। তো এখানে দেখুন ওনার সব জীবনের বিষয়বস্তু লেখা আছে। আমি এই বইটা বহুবার পড়েছি এবং আমি প্রচুর ইন্সপায়ার্ড হয়েছি এই সুনীল দাসের এই বইটা পড়ে। এবং এই বইতে দেখুন কাজগুলো আপনারা দেখুন, এই যে একই প্যাটার্ন কিন্তু অন্য ধরনের ছবি, এই যে ব্যাপারটা, এটাকেই বলে কন্টেম্পোরারি স্টাইল। তো আমি এই জন্য আপনাদের এই ধরনের আঁকাগুলো দেখাচ্ছি। কোনো ইউটিউব চ্যানেলে আঁকার এই ধরনের ভিডিও আপনাদের কেউ দেখাবে না, কারণ আমি একদম ফ্যাক্ট কথা বলি, বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। রং চঙে জিনিস না, যেটা ফ্যাক্ট সেটাই বলছি। যা প্রবলেম, যা ভালো, যা ঠিক, যা ভুল সব আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখুন অসাধারণ কম্পোজিশন। আপনি বিখ্যাত হবেন কি করে? আপনার মধ্যে সেই কম্পোজিশন সেন্স তৈরি করতে হবে। আপনার কাজ যখন আর 5টা মানুষের থেকে আলাদা হবে, ড্রয়িং আপনার আপনার ছবি আঁকা আর 5টা মানুষের ছবি আঁকার থেকে আলাদা হবে, তবে তো আপনি পৃথিবী বিখ্যাত হবেন, না হলে তো হওয়া সম্ভব নয়। তো এই হচ্ছে আর্ট। এবার অনেকেই বলতে পারেন আমরা এই ছবিগুলো দেখে কিছু বুঝতে পারছি না। দেখুন ছবি বুঝতে গেলে ছবিটা নিয়ে চর্চা করতে হয়, সেটা নিয়ে পড়াশোনা করতে হয়, সেই বিষয় সম্পর্কে জানবার চেষ্টা করা হয়, করতে হয়। বুঝতে পারছি না বলাটা একটা অজুহাত আমি মনে করি। জাস্ট যারা বলে আমি ছবি বুঝতে পারছি না, একটা ছবি দেখে যে কোনো কিছু, ধরুন এটা দেখে যদি কেউ বলে আমি বুঝতে পারছি না, এটা একটা অজুহাত আমার কাছে। কারণ কি, এটা একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, ছবি হচ্ছে একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, তাই এটা বোঝা যাবে না এমন কোনো ব্যাপার না। এটা যে কেউ দেখে কোনো না কোনো তার অভিব্যক্তি তৈরি হতেই পারে এবং সে সেইভাবেই ভাববে। তো এই যে ব্যাপারটা, তো আজকে আমি আপনাদের একটা অসাধারণ বইয়ের কালেকশন দেখাচ্ছি আমার সংগ্রহে। আমার এক বিশাল লাইব্রেরি আছে, তার থেকেই আপনাদের এই বইগুলো তুলে দেখাচ্ছি। তো দেখুন এই বইটা আমি ওতপ্রোতভাবে পড়েছি, বহুবার পড়েছি এবং বহু ইন্সপায়ার্ড হয়েছি আমি এই বই থেকে। তো কাজগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি কোনোদিন কোনোভাবে কোনো জায়গায় এই বইটি দেখতে পান বা চোখে পড়ে, যারা ছবি আঁকার সাথে যুক্ত বা ছবি আঁকতে ভালোবাসেন, তাদেরকে আমি অবশ্যই বলবো, বারবার বলবো,
এই বইটি সংগ্রহ করে নেবেন। এই বইটি একটা মাস্টারপিস কালেকশন হবে আপনার জীবনে। এই বইটি পড়লে আপনার শিল্পী হওয়ার পথটা অনেকটাই সুগম হবে, কারণ আপনি অনেক কিছু বুঝে যাবেন জীবনে, যে যুদ্ধটা কিরকম হয় এবং কত আম, চিন্তার প্রকাশ এই ছবি বা একটা ছবি আঁকা মানে এই নয় যে আমি যা দেখছি তাই আঁকছি, যা দেখছি না তাই আঁকছি, সেইটাকে প্রকাশ করা হচ্ছে অ্যাকচুয়াল শিল্পীর প্রধান কাজ। তো এই একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাজ আপনাদের দেখাচ্ছি আমি সামনে। তো অসাধারণ বই, এবং এই বইটি আজ আমি আপনাদের দেখালাম। আর কি বলবো, আর কিছু বলার নেই। নতুন করে দেখুন কত বিখ্যাত মানুষের সাথে ওনার ছবি রয়েছে, কতটা ফেমাস ছিলেন সুনীল দাস একটা সময়। তো যাই হোক, তো পৃথিবী বিখ্যাত একজন শিল্পীর বই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা ইন্সপায়ার্ড হয়েছেন। যদি মনে করেন আমার কাছে আঁকা শিখবেন, একদম ডেফিনেটলি যোগাযোগ করে নিন, আমি একদম তৈরি করে দেবো। কিন্তু একটা কথা, ধৈর্য নিয়ে আসতে হবে, বিশ্বাস নিয়ে আসতে হবে এবং সময় নিয়ে আসতে হবে, তবেই আমি তৈরি করতে পারবো। আপনারা 1-2 মাস করবেন, একদিন ক্লাস করবেন, 10 দিন ক্লাস করবেন না, তাহলে হয় না। শিল্পী হতে গেলে নিজের মধ্যে একটা পাগলামি থাকতে হয়, উত্তেজনা থাকতে হয়, একাগ্রতা থাকতে হয়, বার্নিং ডিজায়ার থাকতে হয়, তবে একজন শিল্পী শিল্পী হয়ে উঠতে পারে তার জীবনে। অত সোজা নয়। যদি মনে করেন শিখবেন, যোগাযোগ করে নিন, হেজিটেট করবেন না। জীবন একটাই, চলে গেলে আর ফিরে পাবেন না। ভালো থাকবেন সবাই। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।